নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহফুজা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক বা সংলাপ চলছে, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, বর্তমানে কি আলোচনা হচ্ছে জানাবেন বিস্তারিত। নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু এই নির্বাচন কমিশন কয়েকবারই আসলে তারা উল্লেখ করেছেন যে এই নিয়ে তৃতীয় পর্যায়ে সেই সংলাপ কিন্তু শুরু হয়েছে। আমরা জানি আজকে সকালে যে সংলাপটি শুরু হয়েছে সেটি কিন্তু নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে, বিশেষ করে যারা দীর্ঘদিন নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে মাঠে কাজ করেছিলেন, মূলত তারাই আজকের সংলাপে অংশ নিয়েছেন এবং তাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরছেন এবং করণীয় কিভাবে আসলে কি করলে আসলে সামনে এই নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা সম্ভব সে বিষয়ে কিন্তু তারা মতামত তুলে ধরেছেন। আমরা জানি এই সংলাপ কিন্তু শুরু হয়েছিল 28 সেপ্টেম্বর। প্রথম দিনেই কিন্তু তারা সুধীজন এবং যারা শিক্ষাবিদ রয়েছেন তাদের সঙ্গে সংলাপ করেছেন। গতকাল কিন্তু দ্বিতীয় দিনের সংলাপ ছিল। গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশেষ করে যারা ইলেকট্রনিক মিডিয়া, সকালে তাদের সঙ্গে সংলাপ শেষে বিরতির পর 2:30টার দিকে কিন্তু প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সংলাপে বসেছিল। নানান রকমের মতামত কিন্তু নিয়েছেন এই নির্বাচন কমিশন। তবে সংলাপের শুরুতে আজকের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার যেটি জানিয়েছেন, সামনের নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নের মধ্যে রাখা যাবে না এবং এ ব্যাপারে যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, তাদেরকে কিন্তু সব ধরনের অনিয়মের ঊর্ধ্বে, অসততার ঊর্ধ্বে উঠে যত রকমের প্রচেষ্টা আছে সব কিছুতে তাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকার জন্য তিনি অনুরোধ করেছেন এবং তিনি বারবার বলেছেন যে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা কিন্তু এই কমিশন নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার একটি কথা কিছুক্ষণ আগে যেটি বলেছেন সেটি হচ্ছে, শেষ জীবনে আসলে তার কিছুই চাওয়া পাওয়ার নেই, তবে একটি চাওয়া তার রয়েছে, এই নির্বাচনকে ঘিরে এবারে একটি স্বচ্ছ আয়নার মতো নির্বাচন দিতে তিনি চান। এটি তার জীবনের শেষ ইচ্ছা, এমন কিন্তু ইচ্ছে প্রকাশ করেছেন গণমাধ্যমের সামনে আজকের এই সংলাপে। আমরা দেখেছি যারা সংলাপে অংশ নিয়েছেন সেসব নির্বাচন বিশেষজ্ঞ নানান রকমের যেই পরামর্শ বা মতামত তুলে ধরেছেন, তার মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কিন্তু টাকার যে খেলা বা টাকার যে ছড়াছড়ি, কালো টাকার যে ছড়াছড়ি, এই বিষয়টি কিন্তু কঠোর হস্তে দমনের জন্য নির্বাচন বিশেষজ্ঞরা সিইসিকে অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন রাজনীতিবিদ যারা বিশেষ করে মনোনয়ন দেওয়ার আগে কিন্তু তাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা হয়, এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টগুলো বিশেষ মনিটরিংয়ের আওতায় এনে তাদের জবাবদিহিতার আওতায় আনারও অনুরোধ জানানো হয়েছে তফসিল আর একটু পরে দেওয়ার জন্য, যাতে সব ধরনের রাজনীতিবিদ যারা রয়েছেন তারা যেন এই নির্বাচনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে পারেন। মাঠে যারা অনিয়ম করেন তাদের ব্যাপারেও, সহিংসতা রোধের ব্যাপারেও এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও কিন্তু একটি কঠোর ভূমিকায় ইসিকে দেখতে চান নির্বাচন বিশেষজ্ঞরা। একই সঙ্গে যারা সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে, নানা রকমের ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের ব্যাপারেও কিন্তু কঠোর মনিটরিংয়ের বিশেষ একটি অনুরোধ রেখেছেন নির্বাচন বিশেষজ্ঞরা আজকের সংলাপে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সংলাপ নিয়ে সবশেষ পরিস্থিতির খবর।